নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা দেখো, একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে একটা কেক, যে কেকটা আমি করেছি শীতের নানা রকমের সবজি দিয়ে, তোমরা দেখতেই পাবে। তো এইটা হচ্ছে সবজির একটা ঝাল মিষ্টি মুখরোচক কেক, খুবই সুস্বাদু এই কেকটা আমি তৈরি করেছি। এটা একটু মিষ্টি হবে, ঝাল হবে খেতে, একটা মুখরোচক। ছোট বড় সবাই এই কেকটা খেলে আমি জানি সবাই পছন্দ করবে। একটা ইউনিক রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, কেকটাও বেশ সুন্দর ফুলেছে। তো তোমরা যখন মনে চাইবে, সকাল বিকাল হোক, একটা মুখরোচক খাওয়ার। তাহলে চলো বন্ধুরা, আমি এই কেকটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ে সবার প্রথমে আমি একটা বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিনস কুচি, ফুলকপি কুচি, এখানে আছে ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, লবণ, লঙ্কার গুঁড়ো। যেহেতু এই কেকটা আরো অনেক কিছু কাজ বাকি আছে, তোমরা শুধু দেখতে থাকো। তো সবার আগে এখন আমি এখানে 3টা ডিম ফাটিয়ে নিয়েছি, দিচ্ছি। এই দেখো 1 কাপের মতো চিনি। তোমরা এরকম, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, একটুখানি ময়দা দিচ্ছি। এতে সামান্য একটুখানি দুধ দিচ্ছি, সাদা তেল। এরপর এতে দিচ্ছি বেকিং পাউডার, তারপরে এই দেখো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আছো, আমার প্রিয় দর্শকরা, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা নতুন বন্ধুরা, প্লিজ আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলছি, প্লিজ লাইক দিতে ভুলেও না। আর আমার এই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। এখানে দেখো আমুল দুধের গুঁড়ো আছে, আমুল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদার রস, এটা আমার লেমনের আছে। তোমরা চাইলে আরো অনেক ধরনের ভ্যানিলা এসেন্স পাওয়া যায়, তোমরা সেটা নিতে পারো। তা আমি এখানে সামান্য একটুখানি জাস্ট হয়ে গেল, 1-2 ফোঁটা দিয়ে দিলাম। ব্যাটারটাও রেডি। বন্ধুরা, ব্যাটারটা রেডি করার পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর সামান্য মানে কি বেশ খানিকটা আমি এখানে লবণ দিয়েছি, লবণটাও হালকা গরম হয়ে গেছে। এরপরে আমি এই লবণের উপরে দিয়ে দিচ্ছি কেকের বাসন। এই কেকের বাসনের মধ্যে আমি কিন্তু সরষের তেল দিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটা পেপারও দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন এতে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দেওয়ার পর এই দেখো রেখে দিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো জাস্ট এত সঙ্গে সঙ্গে কেক তৈরি হবে না, আমাকে ওয়েট করতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট। তাহলে আমি বন্ধুরা 30 থেকে 40 মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো এই ঝাল মিষ্টি কেকটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো গাইস, চলে আসলাম। এই দেখো
আমি খুলে দেখাচ্ছি। এই দেখো, কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েও গেছে। এই দেখো, এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তাহলে আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। কেকটা ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে গেলে আমি কেকটাকে সার্ভ করে তোমাদের কাছে শেয়ার করব।